ওয়েলকাম টু কারাইকুড়ি। আমরা এখন আছি কারাইকুড়ি, দ্য হেরিটেজ ভিলেজ অফ তামিলনাড়ু। আর এই হলো চেট্টিয়ার ম্যানর, যেখানে আমরা এসেছি। চেট্টিয়ার ম্যানর 1890-তে তৈরি। মোর দ্যান 50 রুমস আর অ্যাভেলেবল হিয়ার, কিন্তু গেস্টদের জন্য অ্যারাউন্ড 28 রুমস আর দেয়ার। তামিলনাড়ু রাজ্যের কারাইকুড়ি শহরে 1800 থেকে 1900 শতাব্দীর মধ্যে বিশাল প্রভাব প্রতিপত্তিশালী ব্যবসা বাণিজ্যদার চেট্টিয়াররা এসে ছোট ছোট অসংখ্য গ্রাম স্থাপনা করেছিল। তাতে আপনারা এখনও দেখতে পাবেন হাজারেরও বেশি বিস্ময়কর সব ভিলাস, প্যালেস আর ম্যানশন। তাই আমাদের জার্নি শুরু হলো সেই চেট্টিনার হেরিটেজ টাউন থেকে। Let's go to Chettinar Palace. তো এই হলো চেট্টিনার প্যালেস। চেট্টিনার প্যালেসে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, এখানে পারমিশন নেই। পারমিশন আপনাকে স্পেশালি আগে থেকে ওনারের থেকে নিতে হবে। তো আমরা এখন যাচ্ছি অন্যান্য যে এই চেট্টিনার হাউসেস গুলো দেখতে। তো চলুন, লেটস গো। তো আমরা এসেছি এখানে এয়ার ম্যানশনে। এটা একটা আরেকটা চেট্টিনার হাউস, চেট্টিনার মানে হেরিটেজ হাউস আপনারা বলতে পারেন। তো এখানে ফোন ভিডিও অ্যালাউড অনলি ইন দিস প্রাইজেস। ভিডিও শুট 1500 পার আওয়ার, আর টিকিট হচ্ছে 50 টাকা পার পার্সন। তো এই হিসেবে দেখা গেলে আমি এখানে হয়তো আপনাদের ভিডিওটা ভিতরে করে দেখাতে পারবো না। প্রায় 280 বছরেরও পুরনো এই ওল্ড ম্যানশনটি তৈরি হয়েছিল শিলাথুর তাঞ্জোর ডিস্ট্রিক্টের জমিদার মিস্টার আর.এম. অরুণাচলম চেট্টিয়ারের দ্বারা। বাইশটি বার্মাতি কুডের পিলার এবং 8টি ব্ল্যাক গ্রানাইটের পিলার এই বাড়ির মেইন হাইলাইটসের মধ্যে পড়ে। আমরা এখন এসেছি SSRM হেরিটেজ হাউস। তো এখানে যে আপনারা চেট্টিনার ভিলেজ দেখছেন, এখানে বেশিরভাগ ঘরই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেমন এই বাড়িটি। 1100-এরও উপরে এখানে পুরনো হেরিটেজ বাড়ি আছে চেট্টিনারদের। এরা যে গ্রামটি তৈরি করেছিল তার মধ্যে এটি একটি আছে যেটা এখনো কিছু মেনটেন্স আছে, কিছু মেনটেন্সের অভাবে এরকম পড়ে আছে। যেগুলো মেনটেন আছে সেগুলো এরা এরকম হেরিটেজ হাউস হিসেবে দর্শকদের কাছে, ভিজিটার্সদের কাছে অ্যাভেলেবেল রেখেছে। এটা 100 এগুলো কি? এগুলো পাথর। এগুলো শুধুমাত্র এই এন্ট্রান্সের দরজাটি 5 জন মাস্টার কার্পেন্টার 7 বছর ধরে বানিয়েছিলেন। বুঝিস, এরকম করে টাইলস দিয়েছে, পুরো টাইলস দিয়ে করেছে। এই যে
পলিশ ছিল, সব পলিশ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, হ্যাঁ। এসব পাথরের এইগুলো। No, 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 sir, please. Sit. House. দেখো এখানে ডাইনিং হতো, একসাথে সবাই বসে ডাইন করতো এখানে। কারা ছিল? এই চেটিয়াস যারা ছিল, এগুলো না উঠে গেছে। এগুলো আগে এরকম হতো, বুঝলে? হুম। কিচেন, এই দেখেছে পুরো উনুন। উনুন এখানে কাঠ দিত, কাঠ দিয়ে এখানে বসাতো, লাইক স্টোভ। আমাদের এখনকার দিনে স্টোভ হয় না, এক্স্যাক্টলি। হ্যাঁ, ফায়ার দিয়ে এখানে বসাতো। কতগুলো রান্না একসাথে হতো দেখ। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, মাথা সামনে গ্রাইন্ডার মসল প্রেসেল গ্রাইন্ড করতে। হ্যাঁ। তো আমরা যে ভিভিআর হাউসে এসেছি, প্রায় 150 ইয়ার্স ওল্ড, কিন্তু মেইনটেনেন্স খুব একটা নেই। যে ফ্যামিলি মেম্বার, 7 জন ফ্যামিলি মেম্বার আমি এখানে কেয়ারটেকার যিনি আমাদের বোঝালেন, বেশিরভাগই কেয়ারটেকার দেখাশোনা করে। আর যা ফ্যামিলি মেম্বার তারা সব মালয়েশিয়া, ইংল্যান্ড আর এইসব জায়গাতে বাইরে সেটেলড আছে। ফাংশনের সময় তারা এখানে আসেন, গেট টুগেদার হয়, আর তারা একসাথে হয়। আর কেয়ারটেকার দ্বারা এই জায়গাটি কোনো রকমে মেনটেন আছে। মনে করছেন তুমি করে দাও। তো আমরা এখন এসেছি হ্যান্ডলুমে, কারাইকুড়ি হ্যান্ডলুম কটন শাড়ি এখানে তৈরি হচ্ছে। These are called handloom sari, cotton sari. Okay. All cotton only, right? Okay. $600 start. Okay. দেখো এটা। তার মানে এটা বেশি পুরনো বাড়ি। তো এখন অবধি আমরা প্রত্যেকটা যে হেরিটেজ ঘর দেখলাম, বাড়ি দেখলাম চেটিনাদের, 4টে ভাগে ভাগ করা আছে। একদম প্রথমে আপনারা দেখতে পাবেন উঠোন বা দালান, যেখানে মাঝখানে একটা স্পেস আছে আর চারিদিকে বাইরের লোকেদের বসার জন্য জায়গা আছে। তারপর হচ্ছে বৈঠকখানা, এখানে হচ্ছে বৈঠকখানা, যেখানে ঘরের সদস্যরা বসে আড্ডা আলাপ করতে পারে। তারপরে এখানটা হচ্ছে খাবারের জায়গা। আপনারা দেখতে পারেন, আগের ঘরটাতেও আমরা দেখেছিলাম, বাড়িটাতেও। এটা হচ্ছে খাবারের জায়গা। এখানে খাবারের বাসন টাসন ধোয়ার জায়গাও আছে, কাপড় ধোয়ার জায়গাও আছে। আর পরের অংশটা হচ্ছে কিচেন এবং তার পিছনের দিকে থাকে বাথরুম। তো এটাই হলো প্যাটার্ন চেটিনার হেরিটেজ হাউসগুলোর। এরপরে আমরা গেছিলাম প্রিয়া মেসে ফর আওয়ার লাঞ্চ। এখানে নিয়েছি আমরা ক্র্যাব, মাটন কারি, প্রন, চিকেন কারি, আর সঙ্গে দিয়েছিল আলু ভাজা, আলু ফ্রাইয়ের মতন। তো প্রিয়া মেস ইন কারাইকুড়ি আপনারা অবশ্যই ট্রাই করবেন ফর অথেন্টিক ননভেজ ফুড, ননভেজ মিল।
চেট্টিনাররা ছিল ব্যবসা বাণিজ্যদার, কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে সাথে তারা ব্রিটিশ রাজের ব্যাংকেরও অনেক কাজকর্ম তারা করেন। বেসিক্যালি তারা ছিলেন ব্রিটিশ রাজের ব্যাংকার, জগন শেঠের মতো। তো ব্যবসা বাণিজ্যের সাথে এবং ব্যাংকিংয়ের কাজের সাথে তারা ইউরোপিয়ান কালচারেরও তারা খুবই ইনফ্লুয়েন্স ছিলেন। ইউরোপিয়ান কালচারের ইনফ্লুয়েন্স তাদের এই বাড়িতে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন, যেমন এই মার্বেল ফ্লোরিং আর এই টেন্টেড গ্লাস। তো আমরা এখন যেখানে আছি কারাইকুড়ি বা চেট্টিনার তামিলনাড়ুতে, এখানে কিন্তু স্পুন বা ফোর্কটা খুব একটা চলন নেই। আপনাকে সব জায়গাতেই বেশিরভাগ হাত দিয়েই খেতে হবে। এখন আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, তো এখানে ইডলি আছে, পাড্ডু আছে, একটা পায়েসম আছে, পায়েস যেটা লাল চালের পায়েস, তার সাথে আছে সুজি উৎপম। তো এগুলো সবই আপনাকে হাত দিয়ে খেতে হবে, বেশিরভাগ জায়গাতেই আপনাকে হাত দিয়ে খেতে হবে। তো হাত ভালো করে দিয়ে নিন আর খাওয়ার অভ্যাস চালিয়ে নিন। তো আমরা যেই চেট্টিনার ম্যানারে আছি, এই যে এই ম্যানার আমাদের ম্যানশন, পুরোনো দিনের সব ঘর দরজা, চাবিগুলোর সাইজ দেখুন একবার, ঘরের চাবির। তো আমরা এখন এসেছি আথানাগুড়ি প্যালেস আমরা এখন দেখবো। আথানাগুড়ি ইজ অলসো ফেমাস ফর ইটস টেরাকোটা টাইলস। আথানাগুড়ি প্যালেস, ফ্লোরিংটা যেটা দেখছেন সব জায়গায় আলাদা আলাদা টাইলস আছে। ফ্লোরিংটা হচ্ছে স্প্যানিশ টাইলস, স্পেনের টাইলস। এখানে যে ওয়াল টাইলসগুলো আছে সেগুলো জাপান থেকে ইম্পোর্ট করা ছিল। উপরে পুরো বার্মা টিকের কাজ, সিলিংয়ে জাপানিজ টাইলসও আছে, মায়ানমার বার্মা থেকে আনা টাইলস। সিলিংটা দেখো, সিলিংয়ের তার উপর দুটো দেখো। এগুলো হচ্ছে জাপানিজ টাইলস। আর ফ্লোরিং এর টাইলস হচ্ছে স্পেন, পর্তুগাল এসব জায়গায়। স্টেইন গ্লাসেস যেগুলো কিছু কিছু আছে সেগুলো হচ্ছে ফ্রান্স আর বেলজিয়াম থেকে ইম্পোর্ট করা। দিস ইজ কল্ড আ প্যালেস। ইভেন উপরেও আপনারা দেখতে পাচ্ছেন টাইলস। সিলিংয়ের টাইলসগুলো বিভিন্ন দেশ বিদেশ থেকে আনা। হ্যাঁ, এইটা হচ্ছে স্টেইনড গ্লাস। এই স্টেইনড গ্লাস হচ্ছে ফ্রান্সের থেকে আনা, ফ্রান্সের স্টেইনড গ্লাস। আচ্ছা, এটাকে বলা হয় থাঞ্জাভুর ডল, থাঞ্জাভুরের ফেমাস ডল। থাঞ্জাভুর কারাইকুড়ি বা চেট্টিনার আমরা যেখানে আছি তার খুবই কাছে। এ হলো বেলজিয়াম গ্লাস আর ওয়ালে জাপানিজ টাইলস। এটা আরেকটা হল আর সেই অপরূপ কারুকার্য সিলিংয়ে। দেখুন ইউরোপিয়ান গথিক স্টাইলের যে পেইন্টিংগুলো দেয়ালে, বিশেষ করে চার্চে ফার্চে দেখা যায়, সব রকমের কালচারের অ্যামালগামেশন পেয়ে যাবেন এই আথানাগুড়ি প্যালেসে।
আর এগুলো হলো ইটালিয়ান মার্বেলের পিলার। এখানে যে ওপেন বারান্দা বা উঠোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এদের তামিল আর্কিটেকচারের নিদর্শন। তো সব কিছুর একটা সুন্দর মিশ্রণ এখানে দেখতে পাবেন এই চেটিনার আর বা আথানেগুড়ি প্যালেসে। তো আমরা এখন এসেছি সান টাইলসে। আথানাগুড়ি টাইলস, যেটা আপনাদের বললাম টেরাকোটা টাইলস, হ্যান্ডমেড টেরাকোটা টাইলস, খুব ফেমাস। এই পিছনে আমার পিছনে তৈরি হচ্ছে। তো আমরা এখন পুরো টাইলস মেকিংটা দেখবো। আর যদি এরা অনুমতি দেয়, হয়তো পারমিশন দেয়, তাহলে আমরা একটু নিজেরা বানাতেও পারি এই আথানাগুড়ি টাইলস। এই যে ছাঁচে ফেলছে, ডিজাইনে ফেলছে, কালার কালার আছে দেখুন, ডিফারেন্ট ব্লু, অরেঞ্জ, এই দেখো পারফেক্ট আছে রে, সি ಪರ್ಫೆಕ್ಟ್. ನಾಲ್ಕು ಕಲ್ಲು ಸೇರಿದ ಒಂದು ಡಿಸೈನ್. ಹಾಂ, ನಾಲ್ಕು ಕಲ್ಲು ಸೇರಿದ ಒಂದು ಡಿಸೈನ್. ಹಾಂ, ನಾಲ್ಕು ಒಂದು ಹಾಂ, ಕರೆಕ್ಟ್. ಅದು ಹಳಗಲು ಕಲ್ಲು. তো এখানে পার টাইলস বলছে 50 রুপিস করে লাগবে। বিভিন্ন সাইজের টাইলস আছে, এবার সাইড ছোটো ছোটো টাইলস আছে। হ্যাঁ, 4টে টাইলস মিলিয়ে একটা পুরো ফুল ডিজাইন হয়। তো 50 রুপিস করে পার টাইলস। কিন্তু যদি আপনারা বানাতে চান তাহলে বলছে 200 টাকা করে, একটা টাইলসের জন্য 200 টাকা করে এরা নেবে। দেখো ডিজাইনটা। হ্যাঁ, তো টাইলস বানানোর পরে 5 দিন ধরে এটা শুকানো হয়। তার আগে জলে আগে একদিন ভেজানো হয়। ওগুলো হচ্ছে জল রাখার জায়গা। তো জলে আগে একদিন ভেজানোর পরে তারপরে 5 দিন ধরে ড্রাই করা হয়। তো আমরা এখন এসেছি 1000 উইন্ডো হাউসে। আমার পিছনে আছেন 1000 উইন্ডো হাউস বলে এটাকে, কারাইকুড়িতে, ওয়ান অফ দ্য ওল্ড চেট্টিনার হাউসেস। তো এখানে যে এতগুলো যে জানলা দেখতে পাচ্ছেন, মেনলি এটা রাজস্থানের যে ঝাড়খা স্টাইল আছে ওখান থেকে ওই আদলে করা 1000টা জানলা। এন্ট্রান্স এখানে অ্যালাউড না, তো আমাদের এখানে বাইরে থেকেই ছবি নিতে হচ্ছে। এরপর আমরা চলে যাব
প্রিয়া মেসে আমাদের লাঞ্চ করতে। তো আমরা আবার চলে এসেছি প্রিয়া মেসে। কালকে যেমন আমরা অনেক কিছু নিয়েছিলাম, আজকে আমরা শুধু মাটন কারি নিয়েছি, তার সঙ্গে এখানে আছে মিক্সড ভেজিটেবল আর বিটরুটের একটা সবজি। এখানে নাটি চিকেন কারি দিয়েছে, দেশি চিকেন কারি, আর ব্যাস। আর এখানে কোকো হ্যাঁ, পিল্লারি পায়সাম। আর কি তো আমরা এখন এসেছি চেটিনার কার্ড অ্যান্ড ক্যামেরা মিউজিয়ামে, ভিনটেজ কার্ডের মিউজিয়াম এটা। গোয়াতে আমরা অলরেডি ভিনটেজ কার্ডের মিউজিয়ামে গেছিলাম, মাইসোরেও গেছিলাম, এই অলমোস্ট সেই মরিস গ্যারেজ, মরিস অস্টিন, পুরনো গাড়ি গেছিলাম। হ্যালো, বাচ্চাদের খেলনা গাড়ি আগেকার দিনে। এখানে সব ক্যামেরা দেখো। এখানে প্রচুর ক্যামেরার কালেকশন রাখা আছে। এই দেখুন, এটা একটা ক্যামেরা, সেই পুরোনো দিনের বায়োস্কোপ। এটা বায়োস্কোপ, ইটস নট ক্যামেরা। ওটা সব থেকে বড় বায়োস্কোপ। গ্রামাফোন দেখা যাচ্ছে, ভিডিও আছে ওখানে, প্রচুর ক্যামেরার কালেকশন আছে। মডার্ন থেকে পুরোনো দিনের ক্যামেরার কালেকশন। আমরা এখন কারাইকুড়িতে ডিনার করতে এসেছি, যেটার নাম হলো 90s কিড। তো আমরা এখানে নিয়েছি কুত্তু পরোটা, কয়েন পরোটার মতন দেখতে হয়, তার সঙ্গে অনেকগুলো গ্রেভি দিয়েছে, চিকেনের গ্রেভি, মটনের গ্রেভি, আর আমরা দিয়েছি চিলি চিকেন অর্ডার করেছি এই পরোটার সাথে, আর রোল, আর শাওয়ারমা রোল। হ্যাঁ, তো এখানে খাবারের টেস্ট খুবই ভালো। চিলি চিকেনটা দেখতেই পাচ্ছেন, ফটো তুলতে পারিনি, একদম আমাদের কলকাতায় থেকে যেরকম আমরা চাইনিজ খাবার পাই, চিকেন মাঞ্চুরিয়ান, একদম সুইট ট্যাঙ্কি, খুব ভালো টেস্ট বানিয়েছিল। শাওয়ারমার রোলটাও খুব ভালো করেছে, একদম পুরো মাংস ভর্তি, তো খুবই ভালো টেস্ট। তো এখানে যদি কারি নিতে আসেন, এই 90s কিডস যে দোকানটা, এখানে ট্রাই করতে পারেন। খুবই ভালো খাবার, খুবই টেস্টি খাবার, আর প্রাইসও উইদিন বাজেট। তো আমাদের চেট্টিনার ট্রিপ অলমোস্ট কেম টু অ্যান এন্ড। তো আমরা চেট্টিনার থেকে এখন চলে যাচ্ছি আওয়ার নেক্সট ডেস্টিনেশন। কিপ ওয়াচিং মাই চ্যানেল ফর দ্যাট। তো বিফোর আই গো, আমি হোটেল সম্বন্ধে একটা ছোট্ট রিভিউ দিতে চাই। তো যদি আপনারা চেট্টিনারে আসেন আর একটু রয়্যাল ফিল করতে চান, রয়্যাল প্যালেসে থাকতে চান, তো চেট্টিনার ম্যানর ক্যান বি ওয়ান অফ ইউর অপশন। এখানে আরও অন্যান্য হোটেল আছে, চেট্টিনার কোর্ট, চেট্টিনার প্যালেস এটসেট্রা, কিন্তু এটা হচ্ছে কোয়াইট বাজেট ফ্রেন্ডলি। অ্যান্ড মানে আপনি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন, আউট অফ 5 আমি দেবো 3 রেটিং, কেননা ওনলি বিকজ অফ দ্য ইন্টেরিয়ার অ্যান্ড দ্য আর্কিটেকচার টু ফিল দ্য। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড নেক্সট ডেস্টিনেশন কী হবে সেটার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে।